بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। লাস্ট রয়েছে 894। ভাই, আপনি বলেছেন যে আপনার এলাকার ইমাম অতি তাড়াতাড়ি তারাবি নামাজ পড়েন, মানে অতি দ্রুত কেরাত করেন, অতি দ্রুত সেজদা করেন, তাড়াহুড়া করেন সব কিছুতে। তো আপনি বলেছেন যে আমি কি ইমামকে সংশোধনীমূলক বলতে পারি যে আপনি একটু ধীরস্থিরতা অবলম্বন করুন, এভাবে তাড়াহুড়া করে নামাজ পড়া ঠিক নাই। আপনি বলেছেন এটা কি আমি বলতে পারি নাকি বেয়াদবি হবে? না, কোনো বেয়াদবি হবে না, ইনশাআল্লাহ বলতে পারেন। ভুল সংশোধন করার জন্যে দরজা উন্মুক্ত রয়েছে। ভুল হলে অবশ্যই টুকে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজ শর্টকাটে পড়েছিলেন, অর্থাৎ এক রাকাত কমিয়ে দিয়েছিলেন, এক রাকাত 2 রাকাত কমিয়ে দিয়েছিলেন, 2 রাকাত কমিয়ে দিয়েছিলেন, অর্থাৎ জোহর বা আসর। তো 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে উনি একটা কাঠের ওপর কাঠে হেলান দিয়ে বসেছিলেন এবং গম্ভীর হয়ে বসেছিলেন। তো কথা বলতে ভয় পান আবু বকর ওমরের মতো প্রবীণ সাহাবীরা। তখন একজন ব্যক্তি যার হাত লম্বা ছিল, যাকে জুলিয়াদান বলা হতো, হাত লম্বার কারণে দুটো হাতওয়ালা বলা হতো, উনি তখন বলেন যে আকসিরাতুস সালাতু ইয়া রাসূলুল্লাহ আম নাসিত, হে আল্লাহর রাসূল, নামাজকে কসর করা হয়েছে নাকি আপনি ভুলে গিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনোটাই হয়নি। লাম আনসা ওয়া লাম তুকসার, আমি ভুলিনি, নামাজও কসর করা হয়নি, বুখারী শরীফের হাদিস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলেন যে হ্যাঁ, অবশ্যই ভুল হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে সন্দেহ জাগে। তারপর আবু বকর ওমরকে জিজ্ঞেস করলে তারা বলে যে হ্যাঁ, আসলে নামাজ কম হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় গিয়ে মসজিদে গিয়ে আবার 2 রাকাত সালাত আদায় করেন। তো দেখা গেল যে জুলিয়াদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুলটি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন, যে 4 রাকাত সালাত পড়তে হয় মৌকিম অবস্থায়, জোহর আসর, তো তার থেকে শিখেছেন। সেই হিসেবে তাকে তার মনে খটকা দিয়েছে, উনি লোকমা দিয়েছেন, তো এটা তো বেয়াদবি হয়নি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ক্ষেত্রে যদি সহু হয়ে যাওয়ার কারণে তাকে লোকমা দেওয়া যায়, তাকে বলা যায় যে নামাজ ভুল হলো নাকি, নামাজ কি ভুলে গেছেন নাকি কসর করে দেওয়া হয়েছে, কম করে দেওয়া হয়েছে। তো তাকে যদি এমন কথা বললে অসুবিধা না হয়, তাহলে এই ইমামদের কতটুকু মর্যাদা যে তাদেরকে বলা যাবে না, ভুলের কথা সংশোধন করা যাবে না, বরং এ জাতীয় ইমামকে সতর্ক করাই দায়িত্ব। তবে আদব লেহাজ করে খেয়াল করতে হবে, অত্যন্ত ভদ্রতার সাথে মার্জিতভাবে তাকে বলতে হবে যে ইমাম সাহেব, এই ব্যাপার, আপনি নামাজ একটু তাড়াহুড়া বেশি করছেন, আল্লাহর ওয়াস্তে আপনি এই তাড়াহুড়া কমিয়ে দেন, নামাজটাকে সুষ্ঠুভাবে স্থিরভাবে আদায় করার চেষ্টা করেন, কারণ আমরা মুক্তাদি আপনার পিছনে, এগুলি আমরা ঠিকমতো আদায় করতে পারছি না। এভাবে ভালো করে বোঝাতে কোনো সমস্যা নাই, কোনো বেয়াদবি হবে না। আসলে আমরা অতিভক্তি করতে যেয়ে দেখা যায় যে ওই পীর ফকিরিতে মানে জড়িয়ে গিয়েছে, পীর মুরিদি তরিকার এগুলি শিক্ষা, যে বুজুর্গের ভুল ধারা যায় না, বুজুর্গ যা করবে তাই। এমনকি শিক্ষা দেওয়া হয় মুর্দা ব্যক্তি যেমন গোসল দান কারীর কাছে থাকে, মানে মুর্দাকে যেভাবে হিলায়, যেভাবে নড়ায়, মুর্দা কিছু বলতে পারে না, ঠিক মুরিদ ওইভাবে থাকবে, পীরের কাছে কিচ্ছু কথা বলবে না, পীরের কোনো ভুল ধরবে না। তো এই জাতীয় মানে পীর মুরিদের গোমরাহি শিক্ষা থেকে এই শিক্ষা এসেছে যে ইমামের ভুল হলে ভুল ধরা যাবে না, ইমামকে ভুল করে বসলেও তার ভুল ধরা যাবে না, মুরব্বীদের ভুল ধরা যাবে না। তো এগুলো ঠিক নাই। বরং দেশাচার হিসেবে একটা কথা চালু রয়েছে ফার্সিতে, খাতায় বুজুর্গান গ্রেফতান খাতাস, বুজুর্গদের ভুল ধরাটা একটা ভুল, নাউজুবিল্লাহ মিন যালিক। বুজুর্গ ভুল করবে, ভুলের মাথা যদি শিরকের মতো হয়, শিরকের পর্যায়ে ভুল হয়, বেদাতের ভুল হয়, সতর্ক হতে হবে না। যদি ছোটখাটো ভুল হয় সেটা আলাদা কথা, কিন্তু যেগুলো মারাত্মক ভুল সেগুলি তো অবশ্যই সতর্ক হতে হবে, কারণ ওটা মুনকার, গর্হিত কাজ, আর গর্হিত কাজে প্রতিবাদ হওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো মুনকার কাজ, গর্হিত কাজ দেখবে, সেজন্য সেটাকে প্রতিহত করে নিজের হাত দিয়ে। ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, যদি না পারে, তাহলে জবান দিয়ে, যদি তাও না পারে তাহলে বেকালবিহি, অন্তর দিয়ে। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং কোনো গর্হিত কাজ দেখে চুপ করে থাকাটা ঠিক নয়, বরং সেটাকে প্রতিবাদের 3 স্তরে, যে কোনো স্তর দিয়ে প্রতিবাদ করতে হবে। আগে ভালোভাবে নরমভাবে বোঝানোর চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ। এটাই হলো প্রতিবাদের সব থেকে উৎকৃষ্ট মাধ্যম। ইদফা বিল্লাতি হি আহসান, আল্লাহ বলছেন তুমি প্রতিহত করো ওই আচরণ দিয়ে যেটা সব থেকে উত্তম।
সুতরাং ভালো আচরণে যদি সংস্কার চলে আসে, সংশোধন হয়ে যায়, তাহলে আর প্রয়োজন হবে না এই 3 স্তরের দিকে আসার। মানে জোরপূর্বক বলপূর্বক হাত দিয়ে কিছু করার দরকার নেই, অনুভব কর্কশ ভাষা দিয়েও কিছু করার দরকার হবে না। আর দুর্বলতম ইমান যেটা শুধু অন্তর দিয়ে ঘৃণা, এটারও প্রয়োজন হবে না, বরং অন্তর দিয়ে তো ঘৃণা করতেই হবে কোনো গর্হিত কাজকে, সেটা জবান দিয়েও বলতে হবে, প্রতিবাদ করতে হবে জবান দিয়ে। তবে মিষ্ট ভাষায় প্রতিবাদ করাটাই হলো কাম্য। যেমন আল্লাহ ফেরাউন নিকটে মূসা এবং হারুনকে পাঠিয়ে কি বলেছেন? ফাকুল আল্লাহ কাওলান লাইয়িনা ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও তোমরা ফেরাউনের নিকটে, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুল আল্লাহ কাওলান লাইয়িনা, গিয়ে তাকে নরম ভাষায় কথা বলো। তো নরম ভাষায় কথা বলাটা একটি আদব, দাওয়াতের আদব। ফেরাউনের নিকটে মূসা হারুনকে পাঠিয়ে আল্লাহ বলছেন যে ওর সাথে নরম ভাষায় কথা বলো। হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় পাবে, আল্লাহকে ভয় করবে, এভাবে আল্লাহ বলছেন। সুতরাং ইমামের ভুল ধরা যাবে না এমন কথা ঠিক নয়, তবে আদব লেহাজ করে, আদব কায়দা খেয়াল করে ইমামকে সংশোধন করতে হবে, অনুভব নিজের বাপকে সংশোধন করতে হবে, তবে আদব রক্ষা করে, তাকে শ্রদ্ধার সাথে রেসপেক্ট করে কথা বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে, তার মূর্তি পূজারী পিতাকে আদব দিয়ে কথা বলেছিলেন, কিন্তু ভুল ধরা বাদ দেননি, বরং বলেছেন ইয়া আবাতি লা তা'বুদিশ শায়তান, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনি শয়তানের ইবাদত করিয়েন না। তো এইভাবে প্রত্যেকেরই ভুল ধরতে হবে, ভুল করলে ভুল ধরতে হবে, তবে মার্জিত হবে, আদব রক্ষা করে। বাপের ভুল ধরা যাবে, মায়ের ভুল ধরা যাবে, ওস্তাদের ভুল ধরা যাবে, ইমামের ভুল ধরা যাবে, তবে মার্জিত হবে সুন্দরভাবে, ভদ্র আচরণের মাধ্যমে এবং দলিল হুজ্জত সহকারে। এতে শারঈ কোনো বাধা নেই। আশা করি বুঝতে পেরেছি বিষয়টি এতক্ষণ। ধন্যবাদ।